ওমানে কি জুলাইয়ের মাস পরেই বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিবে কিনা? কারণ ইতিমধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ওমানের প্রবাসীদের মাঝে। কেননা আপনারা জানেন বর্তমানে আগামী জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত ওমানে বাংলাদেশিদের জন্য আপনার যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ হওয়ার বড় ধরনের সুযোগ দিয়েছে। তারপর আউটপাস চলতেছে। মোটামুটি যারা অবৈধভাবে বা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ছিলেন তাদেরকে মোটামুটি ছাঁটাই করার জন্য ওমানে বড় ধরনের সুযোগ দিয়েছে। এর ফলে অনেকে আশা করতেছেন যে হয়তোবা জুলাইয়ের পরে বাংলাদেশিদের জন্য যে ভিসা বন্ধ রয়েছে সেটা হয়তোবা খুলতে পারে। তবে এই বিষয়টা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কনফার্ম না। তবে অনেক প্রবাসী বিশেষজ্ঞরা যারা আগে থেকে এই লাইনে জড়িত আছেন তাদের ভাষ্যমতে হয়তো বা সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে, যেহেতু এটা ওমানের শ্রমবাজারের একান্ত ব্যক্তিগত বিষয়। তারপরেও একাধিক গণমাধ্যমে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে খবর প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ১.৫ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ওমানের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য। এর মধ্যে একাধিকবার বাংলাদেশের সরকারের তরফ থেকে ভিসা চালুর চেষ্টার কথা বলা হলেও বাস্তবে তার কোনো সুফল পাচ্ছেন না কর্মীরা। তবে অনেক বিশেষজ্ঞ প্রবাসীদের কারো কারো ধারণা রয়েছে, কপাল ভালো হলে চলমান সাধারণ ক্ষমা বা আউটপাসের কর্মসূচি সফলভাবে শেষ হলে বাংলাদেশিদের জন্য ফের ওমানের বাজার খোলার সম্ভাবনা রয়েছে। জনশক্তি রপ্তানি নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, প্রবাসীদের শ্রমের বিনিময়ে ডলার বাংলাদেশ পাচ্ছে ঠিকই, কিন্তু শ্রমিকদের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ নেই বাংলাদেশ সরকারের। বাজার ছোট হয়ে আসার কারণ হিসাবে দেশের অভিবাসন প্রক্রিয়ার অনৈতিক চর্চার কথাও বলেছেন কেউ কেউ। জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী ওমানে ২০২৩ সালে প্রায় ১,২৭,৮৮৩ জন কর্মী আসে এবং ২০২৪ সালে সেটা কমে দাঁড়ায় ৩৫৮ জনে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ওমানে গেছেন মাত্র ২৪ জন। ওমানের মতো অবস্থা মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশের। সব মিলিয়ে ২০২৩ সালে যেখানে বিদেশি গিয়েছেন ১৩,০৫,৪৫৩ জন, সেখানে ২০২৪ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০,১১,৯৬৯ জনে, অর্থাৎ এক বছরে প্রায় ২২% কর্মী কমে গিয়েছে। ২০২৫ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিদেশে যাওয়ার কর্মী সংখ্যা ছিল ৬০,৩০৩ জন। এর মধ্যে ৭৫%ই গেছেন সৌদি আরব, যা নতুন করে আরও দুশ্চিন্তা বাড়াচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিসা বন্ধ থাকার কারণে যে পরিমাণ সৌদি আরবে প্রবাসীরা যাচ্ছে, এতে করে ওখানে যাওয়ার পরে প্রবাসীরা নানা ধরনের কাজ পাচ্ছেন না, আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে ওমানে ভিসা খুলবে কিনা জুলাইয়ের পরে, এটা আসলে এখনও পর্যন্ত কোনো ধরনের পাকাপোক্ত কোনো নিউজ নাই। তবে অনেক আশঙ্কা করতেছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তোবা আংশিকভাবে হলেও কিছু না কিছু সংখ্যা তারা খুলে দিতে পারে। তো বন্ধুরা, ওমানের ভিসা খোলার বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট বক্সে।